হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। কারণ ভালো না থাকলে তো আর তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারতাম না। তো বরাবরের মতন আমরা আবার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়েও। তো ভিডিওটি 2টি ম্যাচের হতে চলেছে ভিডিওটি। 2টি ম্যাচ অ্যাড করে দিয়েছে। তো গাইস দেখতে থাকো, সাথে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকো গাইস। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই ভিডিওতে হালকা একটু প্রবলেমের কারণে এখানে আমি ভয়েস রেকর্ডিংটা করতে পারিনি গাইস। তোমরা কিছু মনে করো না, এখানে ভিডিওটা একটু গেম প্লেটা এনজয় করো, সাথে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও গাইস। তো গাইস, আমরা বরাবরের মতো ল্যান্ডিং করেছিলাম ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ার থেকে কোনো লুটমুট করার পরে কোনো এনিমি না থাকার কারণে ভিডিওটি কাট করে দিয়ে আমরা চলে এসেছি ফ্যাক্টরির এখানে ডাবল স্নাইপারটি নিয়ে আমি এখানে এসে একটা এনিমিকে দেখতে পেলাম, সেই এনিমিটিকে কনফার্ম করে দিলাম। এখানে আমার টিমমেট গাড়ি নিয়ে আসতেছে আর বলতেছে ওঠো গাড়িতে ওঠো গাড়িতে ওঠো, কিন্তু আমরা কোনো গাড়িতে উঠতেছিলাম না। ভাবতেছিলাম এখানে যদি আরও কিছু এনিমি মারতে পারি, তার জন্য আমরা এদিকে চলে আসতেছিলাম। আজকে আমাদের কপালটা অনেক ভালো যাচ্ছে গাইস। যেই ম্যাচ স্টার্ট করতেছি ওই ম্যাচটাই বুইয়া হইতেছে, কি আর বলবো গাইস। তো গাইস, ম্যাচটা দেখতে থাকো, এনজয় করতে থাকো গাইস। তো এখানে কিছু কথা বলবো আমি তোমাদেরকে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো গাইস। তো এখন দেখতে পাচ্ছি সামনে আরও একটা এনিমি বাইক নিয়ে ঘুরতেছে। ওই এনিমিটাকে শট মারতে চাচ্ছি কিন্তু লাগছে না গায়ে, তারপরে বাদ দিয়ে ওটাকে সামনে আমার টিমমেটের এখানে এনিমি রয়েছে, তাই আমি এই এনিমিটাকে মারতে যাচ্ছি। এখানে আমার আরও 2টা টিমমেট চলে গেছে এদিকে এনিমিটাকে মারার জন্য। এখানে আমি একটা ব্রাশি শট লাগাইছি আর আমার টিমমেটটা কিলটাকে চুরি করে নিয়েছি। কি বলবো, ওদেরকে বলার কোনো ভাষা নাই গাইস। আমাদের টিমমেটটা অনেক চোর, কিলচোর, একদম কিলচোর। কিন্তু তোর নিজের কাছে কোনো এনিমি থাকলে সেটাকে মারতে পারবে না, কিন্তু টিমমেটের কিল ঠিকই চুরি করে নিয়ে যেতে পারবে। তো এখানে আমরা চলে এসেছিলাম বিমাশক্তির দিকে। ওখানে একটু নজর না দিয়ে আমরা চলে আসছিলাম বিমাশক্তির দিকে। দেখি উপর থেকে আরও একটা এনিমি মারতেছে, তাই আমি উপরে এনিমিটাকে মেরে দিয়েছি। ও গুলওয়াল মেরে দিয়েছে, মনে করেছে ওর কাছে ডিমিটি চালানো আছে, তাই তাড়াতাড়ি গুলওয়ালটা ফাটানোর চেষ্টা করতেছিলাম। তারপরে এনিমিটাকে কনফার্ম করে দিয়ে আমি চলে যাচ্ছিলাম এইদিকে। আমার টিমমেট তো দেখে আবার দয়া ছিল, দেখে আমাকে ট্রিটমেন্ট করে দিতেছে। ওই পাশে দেখে যে আরও একটা এনিমি ওখানে দাঁড়িয়ে রয়েছে, তো ওই এনিমিটাকে 2 শট মেরে আমি সাথে সাথে নক করে দিলাম। এখানে ছাদের উপর আরও একটা এনিমি নেমেছে, ওকে আমি একটা শট মেরেছি একটু 29-এ, পরবর্তী শটটা মিস হয়ে গিয়েছে, তাই উড়াধুরা রাশ করে দিলাম আমি এলসিপের ঘরের উপরে। তো গাইস, দেখতে থাকো আর বলো তো দেখি আমরা কি এই ম্যাচটা বুঝে করতে পেরেছিলাম। এখানে আসার পর দেখি এনিমিটা গুলো মেরে আটকে রয়েছে। এখানে এক শট মেরেছে গাইস, সাথে সাথে নক হয়ে গেছে, হয়তোবা ড্যামেজ ছিল আর বেশ নর্মাল ছিল গাইস। তো এখানে এনিমিটাকে কনফার্ম করে আমি চলে যাচ্ছি, আমাদের একটা টিমমেট মারা গিয়েছে, ওটাকে রিভাইভ করার জন্য। তো এখানে উপরে দেখে নিচ্ছি আর কোনো এনিমি আসে নাকি আশেপাশে, ভালো করে দেখে নিচ্ছি। যদি থাকে তাহলে তো আমার জয় বাংলা হয়ে যাবে পুরো। তো বলতে বলতে যেমন বলা তেমনই কাজ। এখানে হালকা লুট করে আমি চলে যাচ্ছি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। উপরে আমাদের 2টা টিমমেট প্লেয়ার ফাইট করতেছে, দেখতে পাচ্ছি এখানে একটা এনিমি মেডকিট করতেছে। এনিমিটাকে মারার উদ্দেশ্যে ফায়ার দিয়েছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাসে আমি কিলটা পেলাম না, চুরি করতে পারলাম না ওদের কিল। গাইস, দেখতেই তো পাচ্ছ আমার মোবাইলটা কত ল্যাগ দিতেছিল, এই ল্যাগের ভিতর দিয়ে গেম খেলতেছিলাম। নর্মাল ডিভাইস তো অতিরিক্ত তাই ল্যাগ করে গাইস, কিছু বলার নেই। তো এখানে আমি চলে আসলাম রিভাইভ দেওয়ার জন্য রিভাইভের ঘরে। এখানে যে টিমমেটকে রিভাইভ দিয়ে দেখা যাক কী করা যায়। তো আমি ভাবতেছি গাইস, দেখো গেম আটকে গিয়েছে পুরো, এত ল্যাগ দিতেছিল, কিছু বলার নেই। এইরকম ডিভাইসে যারা গেম খেলে একমাত্র তারাই বোঝে যে গেম খেলার কত যন্ত্রণা। আবার কিছু কিছু পাবলিক আছে যারা বলে যে মোবাইল প্লেয়াররা বট, হ্যান ত্যান কত কিছু। আসলে ভাই, মোবাইলে তোমরা পিসিতে খেলা করো তো তোমরা কিছু বুঝো না। তোমরা মোবাইলে একদিন শিফট করে খেলা করে দেখো, কি কত ভালো লাগে, তুমি তখন বুঝতে পারবা যে মোবাইল প্লেয়ারটা কত সুন্দর খেলা করে, কীভাবে খেলা করে, মোবাইল প্লেয়ারটা কত কষ্ট করে গেম প্লে করে। আর মোবাইলে স্নাইপার চালানো তো আরও বেশি কষ্টকর। তো গাইস, যারা 3 ফিঙ্গার খেলা করে তাদের কাছে মোবাইলে স্নাইপার চালানো বেশি একটা কঠিন মনে হয় না। তো গাইস, দেখতে থাকো, এনজয় করো ম্যাচটা। আর গাইস, একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো গাইস। গাইস, তোমাদেরকে তো প্রতিদিনই বলতেছি গাইস, সাপোর্ট করো, তোমাদের সাপোর্টই বড় সাপোর্ট। আমরা সাপোর্ট যাই করি না কেন কোনো কিছু হবে না। তো গাইস, এখানে নেমে মনস্টারটা ফাটিয়ে দিয়ে আমি চলে আসলাম এই পাশে, দেখা যায় কী করা যায়। গাইস, এখানে কি বাঁচতে পারবো? ওদের হাতে কুবরা রয়েছে, MP40 ম্যাক্স তাও। এখানে 1 শট, 2 শট, 3 শট ডাউন গাইস। এখানে একটা নিমে নক কনফার্ম করে দিয়েছি, সাথে সাথে গাইস মুখের উপরে MP40 দিয়ে, গাইস কি বলবো, মুখের উপরে MP40 দিয়ে চেপে ধরেছে। আমি কি আর বাঁচতে পারি? এখানে আমার টিমমেট ভেবা শেখার মতন দাঁড়িয়ে রয়েছে, কিছু করছেও না, এনিমিটাকেও ফায়ার দিচ্ছে না, আমাকে রিভাইভ দিতেও আসছে না। তো এদিকে গাইস আমাকে আবার রিভাইভ দিয়ে দেওয়া হয়। এখানে আমি এনিমিকেও মারতে পারিনি, কিলও করতে পারিনি। আমি নামার সাথে সাথে আমার লোড নিতে যেয়ে জোনে এলিমিনেট হয়ে যায়। তাই গাইস, এখান থেকে ভিডিওটা কেটে দিতে আমার টিমমেটের খেলা দেখো গাইস। আমাদের বড় ভাই সাকিব 3 ডট মাফিয়া টিম এনিমিদের তো উড়াধুরা মারতেছে, 5 কিল হয়ে গেছে তার। থমসন আছে হাতে আর একটা আছে গ্রোজা এক্স। তো আমাদের ভাইকে নক করে দিয়েছে, সাথে সাথে আমাদের জোন পুষার আজকের আসার হয়ে গেছে। জোন পুষার যে ওকে মেরে
রিভাইভ দিয়ে দিতেছে। রিভাইভ দেওয়ার পরে একটা শক্তি বাড়ে আর কি গাইস। মাত্র এখানে যেই করে এনিমি আছে মাত্র আকাশ থেকে ল্যান্ডিং করেছে, তাই আমরা দুইজন আছি আর এনিমি রয়েছে আর একটা। তাই বলতেছি তাড়াতাড়ি গুলহালটা ফাটিয়ে যে ওকে মারো, ম্যাচটা বুইয়া হয়ে যাবে আমাদের। তাই দেখতেছি এখানে এখানে এনিমি মনে করে গুলহালটা মেরেছে, দেখে যে এনিমিটা ঘরের ভিতরে চলে গেছে। তাই আমাদের জোনপুষার ওরফে রাশার ভাই আমাদের রাশে চলে গিয়েছে। এখানে যে এনিমিটার হাতে হয় মায়ের খাবে, না হলে জয় বাংলা এনিমির হবে, না হলে নিজের হবে। এখানে যে ফায়ার লাগাতে পারলো না, বেশি একটা নক হয়ে গেছে। তো আমাদের সাকিব ভাই দেখা যাক কী করতে পারে। আমাদের বড় ভাই সাকিব, সে কি আমাদের মান সম্মানটা ধরে রাখতে পারবে? অবশেষে গাইস, ইয়েস, আমাদের অবশেষে বুইয়াটা আমাদের খাতায় চলে আসলো গাইস। তো পরবর্তী ম্যাচটা গাইস দেখতে থাকো, পরবর্তী একটা ম্যাচ। এই ম্যাচে কি বুইয়া হয়েছিল গাইস তোমরাই বলো। তো আমি এখানে বরাবরের মতন আমরা আবার এখানে ল্যান্ডিং করছি মিলে ল্যান্ডিং করছি, যেন এখান থেকে হালকা লুট করে পরবর্তীতে আমরা দেশের দিকে যাব। এখানে নেমে আমি ডাবল ভিক্টর নিয়ে একটাকে কিল কনফার্ম করে দিয়েছি। তো গাইস এখানে দেখা যাচ্ছে নিচে আরেকটা এনিমি লুট করতেছে, আর আমাদের নতুন প্লেয়ার একটা জুবায়ের, তাকে এনিমিরা কনফার্ম করে দিয়েছে। তো আমি এখানে ডাবল ভিক্টরিটা জাতা মেরে দিলাম, জাতা মেরে এনিমিটাকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর আমি আমাদের বড় ভাই সাকিবের কাছে এনিমি রয়েছে, তাই আমি সেখানে যাব। এখানে হালকা পাতলা লুট করে একটু ভেস্টটা নিয়ে নিলাম, আর এখান থেকে রিপেয়ার কিটটা নিয়ে নিলাম। তো আমাদের সাকিব ভাই বলতেছে যে ওখানে এনিমি রয়েছে, তাই আমি এনিমি মারার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে পথে গাইস এনিমিকে সাকিব ভাই মেরে দিয়েছে একদম। আমাদের আজকে সবাই প্রো প্লেয়ার, সবার খেলা আজকে অনেক ভালো হচ্ছে। তো শুধু আমার খেলাই খারাপ হচ্ছে গাইস, কি বলবো। এখানে আর কোনো লুটমুট তো দেখতেও পাচ্ছি না, কোনো লুটও নেই, কোনো এনিমিও নেই। তাই এনিমি না থাকার কারণে আমি এদিক থেকে চলে যাওয়ার ট্রাই নিয়েছিলাম। হঠাৎ করে সাকিব ভাই বললো নিচে 2টা বক্স আছে, এখানে লুটটা করে যাও, দেখি কোনো স্নাইপার পাই নাকি। তো লুট করার উদ্দেশ্যে নিচে নামতে দেখি এখানে কোনো লুটও নেই, কোনো কিছুই নেই। এনিমিরা সদ্য নামার সাথে সাথে মারা খেয়েছে। তো এখানে সাকিব ভাইকে কতক্ষণ আমি উড়াধুরা বকা দিলাম। বকা দেওয়া শেষে আমি চলে যাচ্ছিলাম উপরের দিকে, কারণ আমাদের একটা প্লেয়ার মারা গিয়েছে। তো আমাদের প্লেয়ারটাকে রিভাইভ দিতে হবে। আমাদের সাকিব ভাই বলছে তুমি চলে যাও, আমি প্লেয়ারটাকে রিভাইভ দিয়ে দিয়েছি। যাওয়ার পথে সাথে সাথে দেখি এখানে আরেকটা এনিমি, তাকে ডাবল ভিক্টরের জাতা মেরে কিলটা চুরি করে নিলাম, সাকিব ভাইয়ের কিল। এখন দেখো গাইস, আবার সেই ল্যাগ, এরকম ল্যাগ দিলে খেলাই যায় না গাইস, কি বলবো। এখন কিছু পাবলিক এসে বলবে এটা তো বট, এরা নুবরা, এদের সাথে খেলা করা মানে সব কিছু ভুলিয়ে ফেলা। এখানে কিছু বলার নেই। তো আমাদের সাকিব ভাই নক হয়ে গেছে, আমি তাকে রিভাইভ করে দিলাম। তো গাইস তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা একটা সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো গাইস। ইনশাল্লাহ দেখবে তোমাদের সাপোর্টে আমি একদিন বড় কিছু হতে পারবো গাইস। আমি যে এই ল্যাগ এরকম লো ডিভাইসের ফোন দিয়ে এত খেলতে পারতেছি, ভিডিও করছি, ওর আবার ইউটিউবিংও করতেছি, এটা দিয়ে আমার অনেক বড় একটা কিছু গাইস। তোমরা দোয়া করো আমার জন্য, যেন আমি পরবর্তীতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। এখানে আরও একটা এনিমি ডবল ভিক্টরের জাতা মারবো গাইস, দেখা যাক কী করতে পারি। একটা গ্লু মেরে জাতাটা দিয়ে কনফার্ম করতে পারছি কিনা দেখি। এখানে ভাগছিল এনিমিটা, তাকে একটা জাতা দিয়ে দিলাম, কিছু করার নেই গাইস। এনিমিটা মনে করতেছিল সে ভেঙে যেতে পারবে। এখানে আমাদের নতুন প্লেয়ার সে জুবাইরকে উপর থেকে নক করে দিয়েছে। এখানে আর কি বলবো গাইস, তাকে রিভাইভটা করে দিয়ে আমি চলে যাবো এনিমিটাকে মারার উদ্দেশ্যে। হালকা করে এখানে রিভাইভটা দিয়ে এনিমিটাকে মারতে চলে আসলাম। এখানে একটা ডাবল ভিক্টরে জাতা দিয়ে কি কনফার্ম করে দিলাম। ওই পাশ থেকে আমাদের সাকিব ভাই বলতেছে এখানে আরও এনিমি আছে নাকি। তাই আমি ভাবছি ঠিক আছে এনিমি থাক, ওকে আসতে দাও, আমি মিডকিটটা করে নিই। মিডকিট করতে করতে আমাদের সাকিব ভাই উপর থেকে ল্যান্ডিং করলো, এই মাত্র সে মারা গিয়েছিল। এখানে পরে দেখা যাচ্ছে নিচে আরও একটা এনিমি রয়েছে, সেখানে একটা AK-47 দেখলাম। দেখে সাথে সাথে আমি একে দিয়ে একটু শট লাগাতে দেখি এনিমিটা নক হয়ে গিয়েছে। আমাদের নতুন প্লেয়ার তো গাইস বেশি একটা খেলা পারে না, নতুন, তাই বারবার মারা যাচ্ছে। তারপর আমি এখানে একটা স্নাইপার পেয়েছি, স্নাইপার দিয়ে দেখা যাক এনিমিটাকে মারতে পারি কিনা। আমাদের সে আবার আরেকটা কিল চুরি করে নিলাম আরেকজনের কাছ থেকে। তাই টিমমেটে যে কিল চুর তা কিন্তু নয়, আমরাও কিন্তু কিল চুরি করতে পারি। তো সেখানে ভিডিওটা কেটে দিয়ে চলে আসলাম এখানে এসে দেখি যে ডাবল স্নাইপার নিয়ে নিয়েছি। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে 2-3টা এনিমি চলে এসেছে আমাদের গাড়ি নিয়ে মারতে। তাই একটাকে কনফার্ম করে দিয়ে সাথে সাথে আমি আর একটা এনিমিকে মেরে, এখন কি করা যায় দেখতে হবে। এখন আর কোন এনিমি এখানে, সবচেয়ে বড় কথা এখন বেরোতে হবে আমাদের জোন থেকে, সেফ জোনে যেতে হবে। তাই আমি আমার টিমমেটদেরকে বলতেছি সবাই গাড়িতে উঠো, সেফ জোনে যেতে হবে আমাদের। আমি গাড়ির সিটের চাপ দিতে গিয়ে ড্রাইভিং সিটে চাপ পড়ে গিয়েছে আমার গাইস। দেখো কি হয় গাইস, এখানে ড্রাইভিং সিট দিয়ে দিয়েছি আমি তো ড্রাইভিং করব না। তো সেখানে ভিডিওটা কেটে দিয়ে এখানে চলে আসলাম। ভাই আমি হ্যাকার মতন একটা শর্ট করে দিলাম ভাই, আমাকে আবার কেউ সত্যি সত্যি হ্যাকার মনে করো না গাইস, এমনি ভুলবশত হয়তো বা লেগে গিয়েছে। এখানে গাইস এনিমিটাকে মারার উদ্দেশ্যে আসলাম, একটা শর্ট দিয়েছি। এনিমির কাছে রয়েছে ডাবল ভিক্টর গাইস, আমার জীবন পুরো কয়লা করে দিয়েছে। আর এখানে সুপার মেডিকিটা মারতে যাচ্ছে, অমনি পিছন থেকে আমাকে একটা এনিমি মেরে দিয়েছে গাইস। তো শেষ গাইস, এখানে আমার আর কোনো কিল নেই, কিল ছিল না। আমাদের টিমমেটের খেলাটা দেখেছো, আমাদের সাকিব ভাই প্রো প্লেয়ার টিমমেট গুরুজার একটা স্প্রেসে 2টা এনিমি ডাউন করে দিয়েছে। এখানে আমাদের প্লেয়ার বেঁচে আছে 3 জন, আর সামনে 2 জন নক হয়ে রয়েছে। ওখানে ওদের টিমমেট রিভাইভ দিতে চলে এসেছে। তো সেখানে সাকিব ভাই রাশ করে দিয়ে একটা গ্রেনেড পেয়েছে, গ্রেনেড তার উপরে চলে আসতে নিয়েছিল এখনই।
তো সেখানে গিয়ে আমাদের সাকিব ভাই MP40 স্প্রে মেরে একটাকে নক করেছে আর 2টা এনিমি কিল কনফার্ম করে দিয়েছে। আমাদের টিমমেটটা কিল চুরি করে নিয়েছে। এখানে আর বেঁচে আছে মাত্র 2টা এনিমি। দেখা যাক কী করতে পারে। আমাদের সাকিব ভাই মনস্টার ফাটানোর ট্রাই করতেছে। মনস্টারটা গাইস দেখো এবার কী হয় গাইস, বলো তো দেখি এখানে আমাদের কি ম্যাচটা বুঝা হবে? এখানে মনস্টারটা ফাটিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের সাকিব ভাই এনিমিটাকে MP40 স্প্রে মেরে এনিমিটাকে কনফার্ম করে দিল। এখানে দেখা যাচ্ছে আরও একটা এনিমি চলে এসেছে, মানে লাস্ট প্লেয়ারটা গাইস। এখানে লাস্ট প্লেয়ারটাও গাইস সাকিব ভাই মেরে বুইয়া করে নিল গাইস। আমাদের টিমমেট হচ্ছে প্রো প্লেয়ার। তোমাদেরকে 3টি ম্যাচের কথা বলেছিলাম না গাইস, এখানে 2টি ম্যাচ অ্যাড করা আছে আর 1টি ম্যাচ অ্যাড করা হয়নি। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছিল, এমনিতে 10 মিনিটের ভিডিওটা হয়ে গেছে, তাই আর ওই ভিডিওটা অ্যাড করলাম না গাইস। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও গাইস। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।